আজকে তোমাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাবো যেখানে আমি বাদে তোমরা সবাই চলে গেছো। তোমরা তো ভিডিও করে উল্টাই লাইছো, তো উল্টাইবা না? উল্টাবে তো। আজকে আমি উল্টামো। আমার বোন তোমাদের ভিডিও দেখে আমারে জ্বালাই ফেলছে এই হলিডে মার্কেটে নিয়ে যাইতাম। আমার নিউজ ফিডে এত পরিমাণ ভিডিও আসছে যে আমার নিউজ ফিড হোলি মার্কেটময় হয়ে গেছে। আপুর ভিডিও দেখার পর সে পাগল হয়ে গেছে 200 টাকা শাড়ি কেনে পাওয়া যায়। এই 200 টাকা শাড়ির জন্য শালার আজকে আমার এখানে নিয়ে আসছে। এই শাড়ির দোকান খুঁজতে যায় দুনিয়াদারি যা আছে সব খুঁজে পেয়েছি, কিন্তু এই শাড়ির দোকান আর খুঁজে পেতেছি না। ওরে আল্লাহ, আমি কি মহা মুসিবতে যে পড়ছি তোমরা কেমনে বুঝাম। শালা শাড়ির দোকান কই গেল? এই শাড়ির দোকান বাদে আমি দুনিয়া সব খুঁজে পেয়ে গেছি, কিন্তু শাড়ি খুঁজে পেতেছি না। তোমরা আবার শাড়ি সব নিয়ে গেছো কেন? তো এখানে এমন কিছু নাই যেটা তোমরা পাইবো না, না পেলে আবার কিছু বলতেই শোনা দৌড়াইয়া। ওরে আল্লাহ, এত খুঁজাখুঁজির পরে সর্বশেষে আমি খুঁজিয়া পাইয়াছি আমাদের কাঙ্ক্ষিত শাড়ি। এই শাড়ির লেখা আমি যে 2 ঘন্টা চক্কর খাইছি এটার তো কোনো হিসাবে নেই। আমার পা গুলো ব্যথা হয়ে গেছে। আজকে বাসায় যে ওরে দিয়ে পাড়া টিপাম। আমি আর কি টিপামো? বাসা যাওয়ার পর ওই কান্নাকাটি লাগাই দিব। কোমর পা ব্যথা করতেছে, পরে আমারই টিপা লাগবো ওর পা। তুমগো চাগো ছোট বোন আছে একমাত্র, তারাই বুঝবা আমার কষ্টটা। এখানে দেখতেই পারতেছ একটা পরে একটা বলতেছে আপু ওইটা দেখো, ওইটা কেমন বার করে দেখো। খালি একটু পর আমার দেখাইতেছে আর বলতেছে এইটা না ওইটা না, বার করে একটা পর একটা। তারপর আর পছন্দ হয় না। দুঃশালা সব বুইরা শাড়ি এখানে দিয়া ছেড়েছে, বুড়া গো শাড়ি। এই শাড়িটা কি করবো? পুরান জামানার শাড়ি সব এখানে আইসা পড়ছে। এর লেগে তো 200 টাকা করে। খুঁজতে দিতেছি কোনো শাড়ি পছন্দ হইতেছে না যেটা দিয়ে একটা ড্রেস বানান যাবো বা কিছু করা যাবো। তারপরে যে একটা শাড়ি পছন্দ শুধু পরে নিয়ে নিচ্ছি এখানে থেকে। তারপর আমার বোনের এখান থেকে একটা নীল শাড়ি পছন্দ হয়েছে, অনেকে নীল শাড়িটা পরে কি বানাইবো। একটার পর একটা শাড়ির দোকান দেখতেছে। এখন শাড়ির দোকান আর খুঁজালাতোস না, সব সামনে এসে 2 ঘন্টা ধরে আমি এখানে ঘুরতেছি, কোনো শাড়ি পছন্দ হইতেছে না ঠিক মতো। ওই আমার পিছে আমাদের বল্টুর মতো ঘুরাইতেছে ইচ্ছা মতো, বলতেছে আপু চলো ওদিক যাই এদিক যাই এদিক ওদিক করতে কখন নেই নুসটা খেয়ে পড়া যে গণইয়া। কি আর কম দুঃখের কথা, এত বেশি মানুষ। প্রথমে গেছিলাম একটা মানুষ আছে না, একটু পরে দেই হায় মহামারীর মতো মানুষ যে করতে আইলো। আমি তো সালার মানুষের জন্য আমি তো হাঁটতেই পারতেছি না, তার উপরে আমার বোন আমার ওর পিছে ঘুরাইতেছে। আমার যে এত বেশি রাগ উঠছে, আমি তো কই আজকে বাসায় যাইয়ালই তোর লগে আমি জীবন আইতাম নেনে। যতগুলো শাড়ির দোকান দেখি সবগুলা তো হচ্ছে বুড়া শাড়ি। এই শাড়ি তো জীবনও পরা যাবো না, কিছু করাও যাবো না। এর জন্য ওর পিছে ঘুরতেছি শাড়ির লেগা। ওই শাড়ি না নিয়ে আজকে বাসায় যাবো না। তারপর একটা শাড়ির দোকানে বসার পর এখানে পছন্দ হয় নাই। তারপর এখান থেকে আরেকটা জায়গায় যেতেছে আর ঘুরতেছে, দেখতেছে এইটা দেখাইতেছে ওটা দেখাইতেছে। তারপর এখানে এসে আবার বসার পরে এখন খুঁজতেছে শাড়ি। অবশেষে ও একটা নীল শাড়ি পাইছে যেটা দিয়ে ও একটা ফতুয়া বানাতে পারবো, মানে কুর্তি না ছুটি বানাইবো, ওইটা বানাতে পারবো। তারপর এখানে আসছে, তারপর এই শাড়িটা উল্টায় পাল্টায় দেখা বলতেছে দাম কত, পরে বলে 200 টাকা। ওয়াও, আমার বোন তো খুশি হয়ে গেছে এই শাড়ির দাম 200 টাকা শুনে। তারপর অবশেষে এই শাড়িটা নিয়েছে, নেওয়ার পর বাসায় চলে আসছে। কিন্তু শাড়ির দাম তো 200 টাকায়, কিন্তু ওই 200 টাকা শুনে খুশি হলো কেন এটা তো আমি বুঝলাম না। নাকি শাড়ি পেয়ে খুশি হলো? যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।